বিশ্বকাপের খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য। দর্শক, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এটাকে কেন্দ্র করে ফুটবল বিশ্বকাপ আয়োজকের দেশগুলোর মধ্যে অন্যতম দেশ মেক্সিকো এক অন্ধকার জগৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সমস্ত পর্যটক এবং ফুটবল প্রেমীদের কেন্দ্র করে তারা এক অন্ধকার জগৎ যেমন তৈরি করেছে, পাশাপাশি তাদেরকে সেই জগতে যেতে বাধ্য করা হচ্ছে। এটা আমার কথা নয়, খোদ মেক্সিকোর এক দৈনিক পত্রিকা মেলোনিয়ার একটি প্রতিবেদনে এই ঘটনাটা তুলে ধরেছে। আমরা আজকে জানবো সেই মেলোনিয়ার পত্রিকার যে প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং সাথে সাথে আমরা আসলে এই বিশ্বকাপ আয়োজক দেশ, অন্যতম দেশ মেক্সিকোর ব্যাপারেও আমরা কিছু শেয়ার করব। দেখুন, পৃথিবীর অন্যতম যদি অপরাধ জগৎমূলক কোনো শহর বা কোনো দেশ বলা চলে, তাহলে সেটি হচ্ছে মেক্সিকো। আর সেই মেক্সিকোর দেশে ফুটবল বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ইভেন্টকে ঘিরে তারা যে অপরাধ জগৎ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যেভাবে জড়াচ্ছে, আগামী বিশ্বকাপ ফুটবল হয়তো সেটা প্রশ্নর মধ্যে পড়ে যেতে পারে। দর্শক, চলুন আমরা প্রথমে জানবো যে আসলে এখানে কি ধরনের অপরাধ হচ্ছে। দেখুন, সারা বিশ্বের যারা ফুটবল প্রেমী আছে, পর্যটক যারা আছে, তারা বিশ্বকাপ খেলার দেখার জন্য ইতিমধ্যে বিশ্বকাপ আয়োজক যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশে তারা অবস্থান করছে। এবং এখানে এদেরকে কিভাবে টার্গেট করা হয় দেখেন, এদেরকে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে মূলত প্রথম টার্গেট করা হয়। কারণ এখানকার যারা পর্যটক আছে তারা বিভিন্ন দেশের গরিব সাধারণ মানুষ, তারা সেখানে খেলা দেখতে যায় এবং তাদের একটা স্বপ্ন থাকে যে যুক্তরাষ্ট্রের মতো, কানাডার মতো রাষ্ট্রে, মেক্সিকোর মতো রাষ্ট্রে তারা যদি কোনোভাবেই কোনো চাকরি পেয়ে যদি সেখানে অবস্থান করতে পারে, তাহলে হয়তো তাদের জীবনে একটা স্বপ্ন পূরণের। আর এই জায়গাটাকেই তারা মেক্সিকোর অপরাধমূলক যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা তাদেরকে টার্গেট করে ফেলে। আর টার্গেট করার ফলেই তারা খুব সহজেই সেই সমস্ত কাজের সাথে জড়িয়ে যায়। এই সমস্ত লোকদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে, তাদেরকে দিয়ে প্রথমে তো করা হচ্ছে মানব পাচার থেকে শুরু করে সমস্ত মাদক যে সমস্ত উপাদান আছে, সেই সমস্ত উপাদানগুলো বিভিন্ন দেশে বিভিন্ন গ্রুপের সাথে লেনদেন করা। ইভেন এক পক্ষ অপর পক্ষকে, যারা শত্রু পক্ষ আছে, তাদেরকে ফলো করার জন্য এই সমস্ত ভয়ঙ্কর কাজের সাথে তাদেরকে জড়িয়ে ফেলানো হয়, বাধ্য করা হয়। শিশু পাচার থেকে শুরু করে, নারী পাচার থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডের সাথে তাদেরকে জড়ানো হয়। কিন্তু এর থেকে আসলে উত্তরণের কোনো সুযোগ আছে? যেখানে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটি শহর মেক্সিকো, এখানে সারা ওয়ার্ল্ডের যারা অপরাধ জগতের যারা বাদশা বলা হয়, গডফাদার বলা হয়, তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, অথবা এরা এখান থেকে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। অপরাধ জগৎ যা আছে, যতগুলো সেক্টর আছে। আর সেই শহরে যখন ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানকে খুব সহজে তারা লুফে নিয়েছে। দেখেন, এখান থেকে এই অপরাধ জগৎমূলক এই জগৎ থেকে এখানকার যে যারা গডফাদার আছে, তারা সারা ওয়ার্ল্ড যেভাবে শাসন করছে, এবারে ফুটবল বিশ্বকাপ সেভাবে তারা শাসন করবে। এখন এখান থেকে তারা হিউজ পরিমাণ তাদের একটা আর্ন হয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে এখান থেকে তাদের বাৎসরিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার তাদের আর্ন করে, যেটা বাংলাদেশি টাকার প্রায় ১২,১৭,০১৩ কোটি টাকার সমান। চিন্তা করে দেখেন, এটা হচ্ছে এই অপরাধ জগৎকে ঘিরে তাদের আর্ন, এবং অন্যান্য খাতে তাদের আর্ন আছে। এখান থেকে আসলে এই পর্যটক বা যারা আছে, ফুটবল প্রেমী যারা আছে, তারা কোনোভাবেই কি তারা রক্ষা পেতে পারে? আসলে এখানে ফুটবল যারা আয়োজক আছে, আয়োজক কমিটি আছে, তাদের অনেক দায়ভার আছে। কারণ এই সমস্ত অপরাধ জগতের সাথে যারা জড়িত, তাদেরকে আইনের কঠোর নজরদারির মধ্যে তাদেরকে রাখা। ইভেন যে এই সমস্ত পর্যটক এবং যারা ফুটবল প্রেমী আছে, তাদেরকে ব্যাপকভাবে তাদের ভিতরে যে প্রচার করা। কারণ এই সমস্ত অপরাধীরা যেভাবে তাদেরকে প্রলোভন দেখায়, সে সমস্ত প্রলোভন জাতীয় যে সমস্ত শব্দগুলো, যে সমস্ত বাক্যগুলো, যে সমস্ত স্লোগানগুলো, এগুলো ব্যাপকভাবে প্রচার করা। কারণ ওখানকার যে সমস্ত পর্যটকরা যাবে ভুয়া চাকরির খোঁজে বা ভুয়া চাকরির প্রলোভনে পড়ে, তারা কিন্তু প্রথমেই অপরাধ জগতের সাথে কিন্তু পা দিতে যাবে। তাদেরকে অ্যাভেলেবেল যে মানব সংস্থা যে সমস্ত যেগুলো আছে, মানবাধিকার যে সমস্ত সংস্থাগুলো আছে, এদেরকে ব্যাপকভাবে প্রচার করা যে কারো কোনো ভুয়া চাকরির প্রলোভনে কেউ কখনো পা দিতে যাবেন না। ইভেন কোন রকমের কাজের যদি কেউ অফার করে, সে সমস্ত কাজের মধ্যেও
আপনারা কোনো দিন ভুল করেও সেখানে পা রাখবেন না। এই সমস্ত যখন বিষয়গুলো নিয়ে তারা যখন প্রচার করতে থাকবে, তখন হয়তো পর্যটকদের ভিতরে আলাদা তাদের ভিতরে একটা সচেতন থাকতে পারে। সচেতনমূলক যে সমস্ত স্লোগানগুলো আছে, এই সমস্ত স্লোগানগুলো যখন শুরু হবে, তখন পর্যটকরা যারা সচেতনমূলক পর্যটক যারা আছে, এই সমস্ত পর্যটকরা তারা কিন্তু সচেতন হয়ে যাবে। এই সমস্ত অন্ধকার জগতের যে সমস্ত ভয়ঙ্কর লোকেরা ফাঁদ পেতে আছে, এই সহজ সরল পর্যটকদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে, কাজের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন কাজের অফার দিয়ে, তাদেরকে যেভাবে প্রলোভন দিয়ে অন্ধকার জগতের সাথে তারা জড়িয়ে নেবার চেষ্টা করবে, তখন সেখানে কিন্তু তারা ব্যর্থ হবে। এটা আয়োজকদের অনেক ভূমিকা আছে। যদি আয়োজকরা যদি সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই বিশ্বকাপ, এবারের ২৬-এর বিশ্বকাপ হয়তোবা প্রশ্ন উঠতে পারে যে সবচাইতে মানে অন্ধকার, সবচাইতে নিকৃষ্টতম বা সবচাইতে খারাপ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্বকাপ। কারণ আমরা জানি যে মেক্সিকো শহরটা হচ্ছে একটা অন্ধকার জগতের শহর। এই শহরকে কেন্দ্র করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে যত রকমের অন্ধকার জগৎ আছে। সেখানে ফুটবল বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন এখানে সারা ওয়ার্ল্ডের মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদেরকে ব্যাপকভাবে নজরদারি চালানো এবং এখানে প্রশাসনিকভাবে ব্যাপকভাবে সেখানে নজরদারির মধ্যে ফেলানো। কোনো পর্যটক বা কোনো সাধারণ যারা ফুটবল প্রেমী আছে, তারা যেন কোনোভাবেই এদের চক্রের মধ্যে না পা দিতে পারে, সেটা অবশ্যই তাদেরকে সচেতন হতে হবে। কিন্তু কথা হচ্ছে যে শুধু কি তাদেরকে সচেতন হলে হবে? এখানে সাধারণ পর্যটক বা সাধারণ যারা ফুটবল প্রেমী আছে তাদেরকে সচেতন হওয়া দরকার নয়। কারণ ওয়ার্ল্ড থেকে, সারা ওয়ার্ল্ডে থেকে বিভিন্ন দেশের মানুষ, কিছু সহজ সরল পর্যটক আছে, কিছু সহজ সরল যারা ফুটবল প্রেমী আছে, তারা ফুটবল খেলার নামে, ফুটবল দেখার নামে, বিশ্বকাপ খেলা দেখার নামে তারা ওই সমস্ত ইউরোপীয় কান্ট্রিতে অথবা আমেরিকা, কানাডা অথবা মেক্সিকো, এই সমস্ত রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রগুলোর বাসিন্দা হওয়ার জন্য, সেখানে বসবাস করার জন্য তারা কিন্তু একটা সুযোগ লুফে নিচ্ছে। আর এই সুযোগটা যখন নিতে যাচ্ছে, ঠিক তখনই ওই অন্ধকার জগতের মধ্যে তারাও পা রাখছে। কারণ কোনো না কোনো ভাবে, কারণ যখন আপনি একটা সুযোগ খুঁজতে যাবেন, তখন ঠিক কিন্তু আপনার একটা বিপদ কিন্তু সামনে অবশ্যই আসবে। আর সেই বিপদটাই হচ্ছে এই অন্ধকার জগৎটা, যেটা নিয়ে ভয়ঙ্করভাবে এটা প্রচার করা হচ্ছে, যে বিষয়টি কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত। আজকে আমরা অনেক মানুষই আছি লোভে পড়ে এই উন্নত রাষ্ট্র, ইউরোপীয় রাষ্ট্রগুলোর আমরা বসবাস করার জন্য, সেখানে চাকরি খোঁজার জন্য, সেখানে কোনো কাজ খোঁজার জন্য আমরা সেখানে গিয়ে কিন্তু অবস্থান করি। এই ফুটবল বিশ্বকাপ খেলা দেখার নামে করে অনেক অসংখ্য মানুষ আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তারা সেখানে বিভিন্নভাবে তারা যে গিয়ে সেখানে কাজ শুরু করবে বা কাজ খোঁজার জন্য তারা কিন্তু পাগল হয়ে ঘুরবে এরকম। তো যখন এই সমস্ত কাজের সন্ধানে এই সমস্ত পর্যটকরা বের হবে, তখন তাদেরকে টার্গেট করে এই সমস্ত অপরাধ জগতের সাথে যারা জড়িত, সবচেয়ে বেশি টার্গেট করে নারীদেরকে। কারণ নারীদেরকে ধরা এই সমস্ত অপরাধ জগতের কাজগুলো করানো খুব সহজ হয়, যার কারণে এই সমস্ত অপরাধ জগতের যারা অপরাধী, তাদের মূল টার্গেট থাকে নারী পর্যটকদেরকে ঘিরে। কারণ এদেরকে দুই ভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে যৌন কর্মী হিসেবে কাজ করতে পারে, অপরটি হচ্ছে তাদের যে অপরাধ জগতের যে সমস্ত ব্যবসাগুলো আছে সেগুলো পরিচালনা করতে পারে, সেগুলো লেনদেন করতে পারে, যার কারণে একের ভিতর দুই হিসেবে কাজ করতে পারে তাদের। যার কারণে প্রধান টার্গেট থাকে নারীরা, এবং দ্বিতীয় টার্গেট থাকে যুব সমাজ, যুবকদেরকে, কিশোরদেরকে টার্গেট করা হয় এই সমস্ত। কারণ তাদেরকে দিয়ে গ্যাংস, বিভিন্ন রকমের বাহিনী তৈরি করা হয়, যাদেরকে দিয়ে সচরাচর পৃথিবীর সমস্ত অপরাধ জগতের যে অপরাধমূলক কাজকর্মগুলো যেগুলো আছে সেগুলো তারা কার্যক্রম করে থাকে। তো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে যেটা জানতে পারলাম যে আসলে ওয়ার্ল্ড কাপ, যে ফুটবল ওয়ার্ল্ড কাপে এই আয়োজক দেশগুলোকে সচেতন হওয়া উচিত, এবং এই আয়োজক দেশ যারা আছে তাদেরকে অনেকটাই নিরাপত্তার বলয়ের মধ্যে এই ফুটবল বিশ্বকাপ যে আয়োজক কমিটি আছে তাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত যে এই যে যারা পর্যটক আছে অথবা যারা ফুটবল প্রেমী আছে তাদেরকে কঠিনভাবে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, এবং খুব তাদেরকে প্রশাসনের একটা ছায়ার ভিতরে নিয়ে আসা, যার কারণে হয়তোবা ওই অপরাধ জগতের যে সমস্ত যারা অপরাধী আছে তারা তাদেরকে খুব সহজ হবে না তাদেরকে খুব কাছাকাছি নিতে। যার কারণে আমি মনে করি যে আমরা যারা সাধারণ মানুষ আছি বা সাধারণ যারা পর্যটক আছে বা যারা সাধারণত ফুটবল প্রেমী আছে তাদেরকে সচেতন হওয়া উচিত।